এই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, পিহুও খুব ভালো আছে। অনেকদিন পর আবার একটা ছোট্ট দেখে ব্লগ নিয়ে এলাম। আজকের দিন ভিডিওটা আজকে আমি আপলোড করলেও দিনটা ছিল 17ই ফেব্রুয়ারি। সেদিন ছিল আমার বিবাহবার্ষিকী। আর সেদিনই ছিল পিহুর অ্যানুয়াল এক্সাম। যাই হোক, আগে সকালবেলা ঘুম থেকে উঠে পিহুকে স্কুলে পাঠিয়েছি। তারপর নিজেরা রেডি টেডি হয়ে ফ্রেশ হয়েছি। ততক্ষণ পিহু এক্সাম দিয়ে বাড়িও চলে এসেছিল। তারপর পিহুকে নিয়ে একসাথে মন্দিরে এসেছিলাম। কোনদিন বুঝতেই পারিনি যে প্রত্যেক বছর আমার বিবাহবার্ষিকীর দিনে পিহুর ফাইনাল এক্সাম হবে। সত্যিই যেন কেমন একটা অবাক অবাক লাগে। এই সময় যেন কেউই না বিয়ে করে, তাহলে প্রত্যেক বছর তাদের সন্তানদের অ্যানুয়াল এক্সামের সময় তাদের বিবাহবার্ষিকী পড়বে না। সেই জন্য কোনোবারই কিছু করতে পারি না। ওই যতটুকুনি পারি পুজো দিই। আর যদি পরীক্ষা দুদিন পরে স্টার্ট হয় তাহলে বাইরে একটু খেতে যাই। তাই সকাল সকাল ঘুম থেকে উঠি, স্নান করে আগে ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দিতে এসেছিলাম। দেখি কি ভিড়! দিনটাও ছিল মঙ্গলবার আর আমাবস্যা, তাই এত ভিড় ছিল। আর ঠিক 12টার কিছুক্ষণ আগেই আমরা গেছিলাম, যেহেতু পিহু স্কুল থেকে আসতে লেট করেছে। আর দেখি আমাদের পুজো দেওয়ার পরই মন্দিরের গেটটা বন্ধ হয়ে গেল, কারণ ওই টাইমে মায়ের ভোগ চাপানো হয়। তারপর তো ওখান থেকে বেরিয়ে ভিরিঙ্গি কালীবাড়ির পিছনে একটা পুকুর আছে, পিহু ওইখানে যাওয়ার জন্য জেদ করলো, কারণ ওই পুকুরে অনেক মাছ আছে। কেউ যদি জলের মধ্যে গিয়ে দাঁড়ায় তাহলে ছোটো ছোটো মাছগুলো সব চলে আসে। কিন্তু পিহু এখানে কন্টিনিউ পা নাড়িয়েই যাচ্ছিলো, তার জন্য মাছগুলো আসছিল না। আর পাশেই ঠিক একটা বাচ্চা ওই মাছগুলোকে বিস্কুট খেতে দিচ্ছিল। এই করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপর মন্দির থেকে বেরিয়ে পাশে একটা মল ছিল, ওইখানে গেছিলাম, কারণ পিহুর বাবাকেও কিছু দিতে হবে। আমি প্রত্যেক বছরই পিহুর বাবাকে কিছু না কিছু গিফট করি। দুটো আবার পিহুর বাবাকে গিফট করা নাই, তার সাথে মেয়েকেও আবার একটা কিছু দিতে হবে, নাহলে ওর মুখটাও একটু ভারী হয়ে যাবে। তাই আর বিবাহবার্ষিকীর দিনে পিহুর বাবা আমাকে এমনি কিছু দেয় না, কিন্তু পুরোটা একবারে বিবাহবার্ষিক জন্মদিন সব কিছু মিলিয়েই পিহুর বাবা আমাকে একটা কিছু দিয়ে দেয়। যাই হোক, এইভাবেই সারা দিনটা কাটালাম। এর থেকে বেশি কিছু করতেও পারি না, কারণ পিহুর যেহেতু ফাইনাল পরীক্ষা থাকে আর ঘরে গিয়ে পিহুকে পড়তে বসাতেও হয়।